pass by. I saw you last time. This is my last ride. I wish we gonna see us on the other side. আসসালামু আলাইকুম, ইটস থান্ডার, ওয়েলকাম মাই ব্লগ। আই হোপ ইউ অল গুড অ্যান্ড গুড মর্নিং ফ্রম এল্লা। অনেক বেশি রোদ, তাকানো যাইতেছে না। অ্যান্ড আমার পেছনে ভিউ হচ্ছে এইটা। শ্রীলঙ্কাতে আসার পর আমার সব থেকে বেস্ট ভিউ হোটেল হচ্ছে এইটা। অ্যান্ড আমার মনে হচ্ছে এখানে একদিন থেকে যেতে পারলে আরও বেশি ভালো লাগতো, বাট আজকে থাকা যাবে না, কারণ আমাদের মিসার জন্য, ট্যুরিস্টের জন্য হোটেল বুকিং করা অ্যান্ড পেমেন্টটা করা, সো ক্যান্সেল করার কোনো ওয়ে নেই, আমাদের যেতেই হবে। শুধু একটা কথা বলবো, শ্রীলঙ্কা অনেক বেশি সুন্দর, আমার এত আইডিয়াও ছিল না। বাই দ্য ওয়ে, দিস ট্রিপ ইজ পাওয়ার্ড বাই পাকেলা লুব্রিকেন্টস। এখন সকাল 7টা বাজে। এখান থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, আমরা করবো, করে সাথে বেরোয় যাবো, কারণ 10:30 থেকে ওয়েদারে বৃষ্টি দেখাইতেছে। আমাদের টার্গেট হচ্ছে 9টার মধ্যে বেরোয় যাবো। এই এরিয়াটা ক্রস করতে পারলে আই থিঙ্ক আর বৃষ্টি নাও পেতে পারি, কারণ যদি বৃষ্টি হয় তাহলে অনেক বেশি মানে অবস্থাটা একটু খারাপ হয়ে যায়। ও যেতে ইচ্ছা হতো না আমার এখান থেকে। কালকে বিকালে যখন বৃষ্টি হয়েছিল তখন এদিকে মেঘ ছিল, আরও বেশি ভালো লাগছে দেখতে। সো এটা আমাদের হচ্ছে ব্রেকফাস্ট। ব্যাক সেট আপ ডান, আমরা এখন বেরোয় যাবো। এর আমি হাইলি রেকমেন্ড করবো 7 থাকার জন্য, ভাই অনেক বেশি জোস। অ্যান্ড এল্লাতে মিনিমাম 2 দিন থাকার জন্য, কারণ একদিনে অনেক কিছু আমরা মিস করে ফেলছি। ভাই খুব আফসোস লাগতেছে। অ্যান্ড আমরা এই লিটল অ্যাডাসমিক মিস করে ফেলছি। এখানে আমাদের যাওয়া ছিল, আর আমাদের কিছু করারও ছিল না, কারণ কালকে বৃষ্টি হইতেছিল অনেক। অ্যান্ড আমাদের আজকে রাইড হচ্ছে 186 কিলোমিটার। অ্যান্ড দিস ট্রিপ ইজ পাওয়ার্ড বাই পাকেলা লুব্রিকেন্টস। অ্যান্ড আমাদের বাইকগুলো শ্রীলঙ্কা বাইক রেন্টাল থেকে নেওয়া হয়েছে। তাদের ফেসবুক পেজ, ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিটেলস বক্সে দিয়ে দিব, আপনারা চেক করলে পেয়ে যাবেন। একটা ইস্যু হইতেছে, এখানে কোথাও আমি সাইন দেখি নাই যে স্পিড লিমিট কত বা কি, বাট রোডে পুলিশ স্পিড গান নিয়ে দাঁড়ায় আছে। তখন আমাকে যখন মানে আমি তাদের ক্রস করি তখন মিনিমাম 75-80 ছিল আমার স্পিড। তো আমি ওর সাথে হয়েছে গেছে, সামনে মনে হয় সিগন্যাল দিবে, ফাইন আজকে দিতেই হবে। বাট এরকম কিছু এখনও পাই নাই যে মানে থামাবে। স্পিড লিমিট থাকলে তাও একটু মানে দেখে দেখেই করা যায়, মেনটেন করা যায়, বাট বুঝতেছি না কত স্পিড মেনটেন করে যাবো। আর এখান থেকে আমাদের হোটেল এখনও 129 কিলোমিটার, আরও 3 আওয়ার 7 মিনিট লাগবে মিনিমাম, যদি ব্রেক না দিই। অ্যান্ড ব্রেক তো দিতেই হবে 29 কিলোমিটার পর একটা। আমরা হাইওয়ে বাদ দিয়ে হচ্ছে একটু ঘুরে যাচ্ছি, যাতে এটা দেখে যেতে পারি, বাট জানি না নাম কি, গুগল ম্যাপে দেখতে হবে। রোড এই জায়গার একটু মানে পটল টটল আসছে, বাট তারপর জায়গাটা অনেক সুন্দর। আমরা 100 কিলোমিটার পর ব্রেক দিছি। রোড কন্ডিশন এত ভালো যেটা বলার বাইরে। আমরা অনেক কনফিউশনে পড়ে গেছিলাম, একটা জায়গায় যাওয়ার জন্য 3টা হাইওয়ে। তো যাই হোক, আমরা সেফলি এতটুকু আসছি। হ্যাঁ, কলম্বো থেকে মিরসর এই পানির কালারটা একটু চেঞ্জ, খুবই সুন্দর। আমাদের হোটেল এখান থেকে 45 কিলোমিটার, যেতে দেখাচ্ছে 1 আওয়ারের মতো লাগবে। সো লেটস গো। ফরেনার্সরা সবাই টুকটুক রেন্ট নিয়ে ঘুরতেছে, বাট আমাদের এটা দিবে না, জানি না কেন। যদি এই ফুল রাইডটা টুকটুক নিয়ে কমপ্লিট করতে পারতাম তাহলে ভালোই লাগতো। ফাইনালি আমরা মিরসর চলে আসছি। বিচি দেখে অন্য লেভেলে ভালো লাগতেছে। আমাদের হোটেল এখান থেকে আরও 20 কিলোমিটার, বাট এত সুন্দর জায়গা দেখে আর না থেমে থাকতে পারিনি। সো এই জন্য ভাবলাম একটু ব্রেক দিই। লং কোনো ব্রেক দেওয়া হয় নাই, টানা আসতেছিলাম, অনেক কিছু ভালো লাগছে। সো আমরা একটু ভালো একটু উপরের দিকে যাই।
ফিল লাইক কক্সবাজার। আমার মনে হচ্ছে বাইক নিয়ে ওখানে নেমে যায় একবার, শুধু বাইকের এক্সস্টের সাউন্ড শুনবেন। ইনলাইন 4 A little longer than a few minutes later. ওয়েলকাম এভরিওয়ান। সো আমরা সেফলি মিরিসা চলে আসছি অ্যান্ড হোটেলে অলরেডি চেক ইন করে ফেলছি। আসার পর ওর একটা কাহিনী হয়েছে, মানে আমাদের যে রুমটা দেওয়া হয়েছে, মানে এখানে যে গেস্ট ছিল কী করছে, রুমের কি নিয়ে চলে গেছে। তো আমাদের হোটেল ম্যানেজার বলতেছে আপনার রুমের ভিতরে থাকেন, ভিতর থেকে লক করতে পারেন, বাট বাড়ি যাওয়ার সময় কিন্তু লক করে না, নাহলে কিন্তু আমার রুম ওপেন করতে পারবো না, কারণ তাদের কাছে বলে এক্সট্রা বা স্পেয়ার কি নাই। তো যাই হোক, প্রচুর মানে ব্যাক পেইন করতেছে। লাইক শর্ট একটা ব্রেক নিয়ে 180 কিলোমিটার আসছি। বিয়াসে কিছু আজকে ফিল হইতেছে না, বিয়াস ভালোই আছে, বাট আজকে আমি জানি না, হুট করে মনে হয় আমাদের লাঞ্চ করা হয় নাই দেখে এমন লাগতেছে, ক্ষুধা লাগছে অনেক। অ্যান্ড আমাদের রুমটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের রুম। আরেকটা জিনিস, আমাদের রুম থেকে আমাদের রুম নেওয়া ছিল বিচ ভিউ। এই জিনিসটা না থাকলে এত সুন্দর ভিউ আসতো, জাস্ট এই পেট্রোল পাম্পের এটার জন্য পুরা শেষ। সমস্যা নেই, এই সাইড দিয়ে দেখা যায়, আর একটু পরে তো চলে যাবো বিচে। সো আমরা লাঞ্চ করতে বেরোইছি, তখন মনে হলো যে আমাদের একটু বিচে যাওয়া উচিত। অ্যান্ড এটা হচ্ছে বিচ। ভাই পানির কালারটা অনেক বেশি জোর। আমার এখানে নামতে ইচ্ছা করতেছে, বাট কোনোভাবে নামা যাবে না। বেসিক্যালি আমরা যেখানে আছি এটাকে প্যারেট আইল্যান্ড বলে, বাট পিয়াস এটাকে দেখে বলতেছে, ওই যে পেছন সাইডে এইটা পিয়াস বলতেছে তো কি ক্রো আইল্যান্ড হয়ে গেছে। প্যারেট তো দেখা যাইতেছে না, কারণ অনেক বেশি ক্রো আছে। সো প্যারা নাই। পিয়াস তুমি যাবা কালকে এটা হেঁটে হেঁটে যেতে হবে? সমুদ্র নাম তো ভয় পায় না, আমি ভয় পাই না, যাব। আমি ভয় পাই না, বাট আমি আর যাইতে চাইতেছি না। যেটা বলছিলাম, আমরা লাঞ্চ করতে বেরিয়েছে অ্যান্ড এখানে বাফেট আছে। ইয়েলো রাইস, হোয়াইট রাইস, ব্রাউন রাইস, এটা হচ্ছে এখানে হচ্ছে চিকেন। আমরা এখন সানসেট দেখার জন্য ওয়েট করতেছি। এই প্লেসটা এত বেশি সুন্দর, আর এখানে লোকজন অনেক কম। আমরা বেসিক্যালি পেছনে যাচ্ছিলাম ওইখানে, সো ওইখানে মানে এত ধরনের লোক, ভাবলাম যেখানে পাবলিক কম ওইখানে যাইতে হবে। আর যে পরিমাণ বাতাস, এই যে আমার চুল দেখলেই বোঝা যাবে সব উঠতেছে একবারে। মানে আমি একটু পরে আমি নিজে উড়ে যাবো। অ্যান্ড এই যে আমাদের বাইক যাচ্ছি। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। লাইফে মানে আমার ঝাল অনেক কম খাওয়া হয়, মানে স্পাইস আমি টোটালি পছন্দ করি না, বাট আমি খাই না, কারণ না খাওয়ার কারণে এই জন্যই পছন্দ না। বাট বিয়াস আজকে ওই যে কোট্টো, তাই না? রাইট, বিয়াস কোট্টো মানে শ্রীলঙ্কার এটা অনেক ফেমাস ফুড। এরকম আমরা ট্রাই করছি, বাট এত স্পাইসি ছিল না। তো আমি বিয়াসকে বলছিলাম একটু স্পাইসটা কমাই দিতে বললো। বিয়াস বলছে না ভাই, যা দেখা যায় যতটুকু দেয় দেখি কীরকম দেয়। এমন ঝাল ছিল ভাই, আমার ফেস পুরোটা রেড হয়ে গেছিলো। আমি জাস্ট খালি মনে হয় 3 চামচ মুখে দিছি, মানে আমার জান বেড়ে যেতেছিলো, মানে মাথা ঘুরাইতেছিল। পর একটু জাস্ট সামান্য খাইছি, খাওয়ার পর আর খাইতেই পারিনি। তো ওইভাবেই রাখছি, খাওয়া দাওয়া করা হয় নাই, স্প্রাইটের উপরে ছিলাম পুরা। সো হোটেলে তো চলে আসছি। যাই হোক, আজকে এই পর্যন্তই। সো গাইস, শেয়ার ইওর থটস অ্যান্ড রিভিউ অলওয়েজ বাই দ্য হিট দ্য লাইক বাটন, নট টু সাবস্ক্রাইব। টেক কেয়ার, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।